আচ্ছা, এই প্রদোষ মিত্তির মশাইটি আসুন, ভেতরে আসুন। আপনি বসুন। বসেছি। বসতে হবে। হ্যাঁ, 3.5 মিনিট। দেখো ছেলের কাণ্ড, বিষম খেয়ে মরবে যে। দেখলে অর্ধেক দুধ ফেলে গেল, লেবুর রসটাও খেলো না। ফেলুর মক্কেল মানে তো ওরও মক্কেল কি না? কোনো মানে হয়? এখনই হিল্লি দিল্লি কোথায় দৌড়তে হবে? বংশটা যে ডান পিঠের, কি করবে বলো? আহা, তুমি আবার কোন ডান পিঠে ছিলে শুনি? আমি তো ব্ল্যাক শিপ। বড়দামেজদার কথাটা ভাবো। শেয়ালের গর্তে হাত ঢুকিয়ে শেয়াল ছানা বার করে আনতেন মেজদা। তখন ওর বয়স 10। তার ছেলে ফেলু। ফেলুর কথা তো বলছি না, ও পেশাও তো বেছে নিয়েছে ওই রকম। কিন্তু আমার ছেলে তো পড়াশোনা আছে, স্কুল আছে। ফেলুর মতো মাস্টার আছে কি সেই স্কুলে? নমস্কার। আপনি বসুন। আমার নাম সুদীপ ধর। আমার একটা এই বইয়ের দোকান আছে কলেজ স্ট্রিটে। শ্যামপুকুরের কৈলাস চৌধুরী, উনি আমার খদ্দের। ওর কাছে আপনার অনেক সুখ্যাতি শুনেছি। না থাক। কি ব্যাপার বলে? ব্যাপার এইটি আপনার চোখে পড়েছে কি? হ্যাঁ, পড়েছে বই কি। তাই মুকুল ধর কি আপনার? আগে আমার ছেলে, ছোট ছেলে। এই তো এখন বিখ্যাত ব্যক্তি। এসব যা বলছে সে কি সত্যি? সত্যি কেউ পূর্বজন্মের কথা মনে পড়ে? আমরা তো অত বুঝি না, তবে ডক্টর হাজরা। ডক্টর হাজরা মানে ডক্টর হেমাঙ্গ হাজরা, প্যারাসাইকোলজিস্ট, যিনি সম্প্রতি কানাডা থেকে ফিরলেন। হ্যাঁ, ওনার সঙ্গেও আমার দোকানই আলাপ। এতে রাজস্থানে যাবার কথা বলেছে। চলে গেছে? চলে গেছে গতকাল সকালে তুফান এক্সপ্রেসে। একদিন দিল্লিতে হল্ট করবেন, করে রাজস্থান চলে যাবেন। তোরা কি যোধপুরের দিকে গেছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন আপনি। যোধপুর হয় স্বাভাবিক। বালি আর কেল্লা দুটোর কথাই যখন বলেছে তখন পশ্চিম রাজস্থানের কথাই মনে হয়। হ্যাঁ, হাজরা মশাইও আপনার ওই এক কথাই বললেন যে জন্মান্তর নিয়ে রিসার্চ করছি, ওকে দিন না আমার সঙ্গে। ও যদি ওর জায়গাটা ঠিক মতো চিনে নিতে পারে তো অনেক কিছু জানা যাবে। আচ্ছা, আপনার তো বইয়ের ব্যবসা। আপনার বাড়িতে রাজস্থানের ছবির বই নেই? মানে কখনো ছিল না? এমন তো হতে পারে যে ছেলেটি ওই ছবির বই দেখে ছবিগুলো মন থেকে আঁকছে আর পূর্বজন্মের কথাটা বানিয়ে বলেছে। বাচ্চাদের মাথায় অনেক সময় অনেক উদ্ভট খেয়াল চাপে, জানেন তো? সবই তো বুঝলাম, কিন্তু মাঝরাত্রিরে উঠে ছবি আঁকা। মাঝরাত্রিরে? রাত 2, 2:30, 3টে, আর আপনার এই শীতের রাত্রিরে। আর ধরুন এই যে ডক্টর হাজরা, একে তো মুকুল চেনেই না, কিন্তু ভদ্রলোক যেই বললেন যে সোনার কেল্লা দেখাবো, উনি এক কথায় যেতে রাজি হয়ে গেল। যে ছেলে বাপ মাকে ছেড়ে একদিনের জন্য কোথাও যায় না, সে তাদের দিকে ফিরেই চাইলে না। সত্যি বলতে কি, এই কমাস ধরে ওকে যেন আমরা চিনতেই পাচ্ছি না। আগে এরকম ছিল না, জানেন। দিব্যি হাসি খুশি ফুর্তি করছে, খেলাধুলো করছে। আপনার ছেলে বদলে গেছে, এটাই কি আপনার সমস্যা? কারণ আগে না, তা মোটেই না। সমস্যা, সে এমন সমস্যা যে কাল সারা রাত্রির চোখের পাতা এক করতে পারিনি। সেটা কি গুপ্তধন সংক্রান্ত? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আর ওটাই কাগজে দিয়ে এই সর্বনাশটা হয়েছে। তা আপনার ছেলে তো গুপ্তধনের কথা বলেছে তো? আগে দামি পাথর টাথরের কথা বলেছে, আর জানেন নিজের বাড়িতে ছিল বলেই বলেছে। অথচ ও নিজে যেসব ছবি আঁকে সেগুলো তো সাধারণ বাড়ি বলেই মনে হয়। বেশ। এরপর হয়েছে কি, আমাদের পাড়ায় বুঝলেন আরেকটি ছেলে আছে আমার ছেলের বয়সী, তারও নাম মুকুল। সেই ছেলেটিকে কাল সন্ধ্যেবেলা কারা জানিয়ে এসে ধরে নিয়ে গেছিল। মানে কিডন্যাপ? হ্যাঁ, কিডন্যাপ। পাড়ার ভেতর থেকে? হ্যাঁ, ভেতর থেকে। আজ ভোর রাত্রিরে আবার তাকে ফেরত দিয়ে গেছে।
আপনার ভয় হচ্ছে যে তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং এবার আসল মুকুলের পেছনে ধাওয়া করবে। আগে হ্যাঁ। এই ছেলেটি কি তাদের বলেছে আপনার ছেলে কোথায় গিয়েছে? আগে সেটা তো এখনো জানতে পারিনি। ছেলে তো আপনার বেহুশ, অজ্ঞান অবস্থায় তাকে রাস্তার ধারে ফেলে দিয়ে গেছিল। এক খবরের কাগজওয়ালা সাইকেল করে যাচ্ছিল, সে ছেলেটিকে দেখে চিনতে পেরে তাদের বাড়িতে খবর দেয়। আমাদের 3টে বাড়ি পরেই, শিবরতন মুকুল যে উকিল তার বাড়ি, ছেলেটি ওর নাতি। আমি সকালবেলা খবরটা শুনেই আপনার বাড়ি ছুটে এসেছি। আমি জানি আমার পক্ষে আপনার কাছে আসাটা একটা ধৃষ্টতা। আমরা ছাপোসা লোক, আমাদের আর কি বা ইয়ে বলুন। তবু আপনি যদি একবারটি যেতে পারেন, আপনাকে যাতায়াতের খরচাটা অন্তত। আপনার টেলিফোন আছে? আগে দোকানে আছে, সকাল 10টার পর ফোন করলেই আমাকে পাবেন। 345634। ঠিক আছে, আমি আপনাকে দুপুরের মধ্যে ফোন করে জানিয়ে দেবো। আপনাকে যে কি বলে আমি কিছুই বলতে হবে না, কেননা এখন আমি কিছুই করিনি। তবু আপনাকে যে সব কথা বলতে পারলাম এইটাই যথেষ্ট। আচ্ছা আসি। सात नंबर आप তুফান এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 9:35 মিনিটে ছাড়বে। অনুগ্রহ করে শুনবেন। 7 নম্বর আপ তুফান এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে এম বস 9:35 মিনিটে ছাড়বে। চলুন। প্যারাসাইকোলজিস্টদের কাজই হচ্ছে মানুষের মনের কতগুলো ধোঁয়াটে বিষয় নিয়ে গবেষণা করা। ধর তুই তোর একজন কোনো পুরনো বন্ধুর কথা ভাবছিলি, আর তক্ষুনি তার একটা ফোন এলো। লোকে বলবে এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু প্যারাসাইকোলজিস্ট বলবে এটা ঘটছে টেলিপ্যাথির জোরে। টেলিপ্যাথি। তুই যে তোর বন্ধুর কথা ভাবছিলি তার জোরে সে ফোনটা করেছে, এটা ঘটেছে তোর টেলিপ্যাথির জোরে। বুঝলি? বুঝেছি। আর তুই যে ভাবছিস আমি মুকুলের কেসটা নেব, রাজস্থান যাব, আর তোরও এই ফাঁকে রাজস্থানটা ঘুরে আসা হবে স্কুল কামাই করে, সেটা ভাবার সময় কিন্তু এখন আসে। কেসটা তো তুমি নেবেই। কি করে জানলি? টেলিপ্যাথি। নেপমি হচ্ছে। জানিস এখনো কত কাজ বাকি? সবচেয়ে আগে খরচের একটা হিসেব করতে হবে। এই মক্কেল তো আর কৈলাস চৌধুরী নয়, বা জঙ্গিপুরের হরিশ পোদ্দারও নয়, কথায় কথায় 1000-2000 টাকা লিখে দেবে। উল্টে নিজের পকেট থেকেই হয়তো কিছু করবে। তুমি যে বলো টাকাটা সবসময় বড় নয়। সে তো নয়, বিশেষ করে একটা 6 বছরের শিশুর প্রাণ নিয়ে যখন টানাটানি, তবে তাকে বাঁচাতে গেলেও তো একটা খরচ আছে, সেই খরচটাও তো আমাকেই দিতে হবে। তারপর রেলের বুকিং আছে, যোধপুর যেতে 2-3 গাড়ি বদল আছে, যোধপুরে থাকার ব্যবস্থা করা আছে, লন্ড্রি থেকে গরম কাপড় নেওয়া আছে, ওখানে ভীষণ শীত। আর একবার তো সিধু জ্যাঠার বাড়ি যাওয়া আছে। কেন? একটা ইনফরমেশন চাই। হিমাঙ্গ হাজরা লোকটা বছর 10 আগে কি একটা গোলমেলে ব্যাপারে জড়িয়ে পড়েছিল। কি গোলমেলে ব্যাপার? সেটাই তো ঠিক মনে পড়ছে না, আর সেই জন্যই তো তোর সব জানতা জ্যাঠার বাড়ি যাওয়া দরকার। তে এলাহাবাদে ভবানন্দ নামে এক ভণ্ড স্বামীজি তার এক অপগণ্ড চেলার সঙ্গে এক সো কল্ড অলৌকিক প্রক্রিয়ায় হিপনোসিস বা সম্মোহনের সাহায্যে রোগ চিকিৎসা এক জঘন্য ব্যবসা খুলে বসেছিল, ঠিক যেমন করেছিল 18th সেঞ্চুরিতে ইউরোপে অ্যান্টন মেসমার।
ভবানন্দের প্রসার জমে উঠেছিল। এমন সময় হেমাঙ্গ হাজরা সেখানে যায় এবং তার বুজুর্গকে ধরে ফেলে। ফলে তার মুখোশ খুলে যায়, আর ভবানন্দ আর শেরানন্দ সেখান থেকে পালিয়ে যায়। মনে পড়েছে। তুমি কি মুকুলধর নামক ছেলেটার ব্যাপারে প্রশ্নটা করছো? ভাগ্যিস আপনি গোয়েন্দা হননি, তাহলে কিন্তু আমাদের পসার থাকতো না। আমি অনেক কিছু করলে অনেকেরই পসার থাকতো না ফেলু, তাই আমি কিছুই করিনি। শুধু মনের জানলাগুলো খুলে দিয়ে বসে আছি, যাতে আলো আর বাতাস ঢুকে মনটাকে তাজা রাখে। আর তুমি গোয়েন্দাগিরি করছো, মানুষের অন্ধকার দিকটা নিয়ে তোমার কারবার, কিন্তু তাই বলে নিজের মনটাকে অন্ধকার হতে দিও না ফেলু, হতে দিও না। আমিও জানলা খুলেই রেখেছি। রেখেছ? উইলিয়াম জেমস হার্শেল কে ছিল? উইলিয়াম জেমস হার্শেল ইংলিশম্যান, ICS, একসময় বাংলাদেশে পোস্টেড ছিলেন। 1880 সালে ইংল্যান্ডের নেচার পত্রিকায় তার একটা চিঠি বেরোয়। আঙুলের ছাপ থেকে যে অপরাধী ধরার একটা উপায় হতে পারে, এই চিঠিতেই সেটা প্রথম জানা যায়। বাবা, দেখি তোমার আঙ্গুলগুলো। জিতেরও বাচ্চে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।